মিরপুরে বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ওয়ানডে কাভার করেছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজিম, শেষ ওভারে যাওয়া ম্যাচে অবশেষে বাংলাদেশের 11 রানের জয়। তবে 300 ছুঁই টার্গেটে 82 রানে 5 উইকেট হারানো পাকিস্তান শেষ ওভারে ম্যাচ নেবে, এটাও তো কাম্য ছিল না। কেমন দেখলেন বাংলাদেশের বোলিং? বাংলাদেশের বোলিং এর কথা যদি একটু পাশে রেখে বলি, বাংলাদেশ শেষ পর্যন্ত আসলে ম্যাচটা জিততে পেরেছে এবং সেই ক্ষেত্রে আপনার মুস্তাফিজ এবং তাসকিনের আসলে সবচেয়ে বেশি অবদান ছিল। কারণ শেষের দিকে যখন আপনার রানটা খুব কাছাকাছি চলে আসছিল, আপনার সালমান আখা এবং শাহিন আফ্রিদি ম্যাচটা একদম ক্লোজ করে ফেলেছিলেন এবং কাছাকাছি যাচ্ছিলেন জয়ের, তখনই কিন্তু তাসকিন এসে আপনার সালমান আখাকে বিদায় করলেন। এবং পাশাপাশি যদি মুস্তাফিজের কথাও যদি বলি, মুস্তাফিজ পায়ে আঘাত পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি বোলিংটা শেষ করে হারিস রফকে ফিরে কিন্তু বাংলাদেশকে আসলে জয়ের অনেকটাই পথ তৈরি করে দিয়েছিলেন। বোলিংটা আসলে বাংলাদেশ যেমনটা বলা অতীতে আমরা দেখেছি, যেটা হচ্ছে যে আপনার শুরুতে মোমেন্টাম পাওয়ার পর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে মোমেন্টামটা হাতছাড়া হয়ে যায়। সেই অবস্থাটা কিন্তু আজকেও হতে যাচ্ছিল। তবে দিন শেষে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে বাংলাদেশ নার্ভ ধরে রেখেছে এবং ম্যাচ শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ লড়াই চালিয়ে গেছেন। এবং লাস্টের ওভারটা যদি বলি, শেষের ওভারে আপনার রিশাদ এসেছেন এবং রিশাদ কিন্তু আসলে পুরো ইনিংসে যখন আপনার বোলিংটা খুব একটা ভালো যাচ্ছিল না, শেষ ওভারটা কিন্তু চাপ ছিল। ঋষাদ ভালো একটা বোলিং ওভার করে আসলে বাংলাদেশকে জয়ের একটা যে সিরিজ জয়ের যে একটা লক্ষ্য ছিল সেটা কিন্তু পূরণ করতে পেরেছেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল যেটা হচ্ছে বাংলাদেশ র্যাঙ্কিং এ 9 ওঠার একটা সুযোগ ছিল। এই সিরিজ জয়ের পরে কিন্তু বাংলাদেশ আসলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে এখন র্যাঙ্কিং এ 9 উঠে এসেছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। পুরো সিরিজের প্রাপ্তির কথাও যদি বলি, যেটা হচ্ছে আপনার ব্যাটিং এর প্রাপ্তি যদি বলি, তানজিদ তামিমের কথা বলা যায়। কারণ আপনার প্রথম ওয়ানডেতে 67 রানে অপরাজিত ছিলেন এবং পরবর্তীতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন। 107 রানের একটা ইনিংস খেলেছেন। ম্যাচ জয়ের ইনিংসে বলতে গেলে বাংলাদেশ ব্যাটে বলে দাপট দেখিয়ে অনেকটা জিতেছে। ক্লোজ ম্যাচ হলেও বাংলাদেশের বেশ কয়েকটা ইনিংস ছিল যেটা আপনার ব্যাটে বলে, যেদিকে আপনার তানজিদ তামিমের কথা বলা যায় এবং শেষ দিকে তাওহিদ হৃদয়ের কথা বলা যায়। তো এই ছোট ছোট অবদানগুলো আসলে দিন শেষে আপনার প্রাপ্তি হয়ে দাঁড়ায়। আর বছরের শুরুটা কিন্তু দারুণ করলো বাংলাদেশ, কারণ বিশ্বকাপ মিশন যেটা 2027 ওয়ানডে বিশ্বকাপ মিশন, সেটা সাউথ আফ্রিকা হবে। সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল, কারণ পরবর্তীতে যখন সরাসরি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, র্যাঙ্কিং এর 8-এ থাকতে হবে এবং 8-এর বেশিও থাকতে হবে। বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে আপনার সিরিজটা শুরু করেছে, যেটা হচ্ছে দাপটের সাথে শুরু করবে এবং সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজটা জিততে পেরেছে। পরবর্তীতে আপনার যখন যে নিউজিল্যান্ড আসবে, তখন তাদের বিপক্ষে আসলে মোমেন্টাম ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে। তো সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কি, আপনার ঈদের আগে বাংলাদেশ বড় একটা ঈদ উপহার পেল এবং দর্শকরা আসলে অনেক খুশি। মাঠ থেকে তারা আসলে জয়ের উপহারটা নিয়ে যেতে পারছেন এবং সবাই আসলে আনন্দিত। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ আসলে এই 3টা মাস যে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি, সেই খেলতে না পারার যে আক্ষেপটা আছে সেটা কিন্তু আসলে জয় দিয়ে মাঠ ছাড়তে পেরেছে। নাজিম, ধন্যবাদ আপনাকে।